এবার পুজো দেওয়ার পর এবার আমরা রয়েছি এখন ব্যারাকপুর স্টেশন। ব্যারাকপুর থেকে আমরা এবার এগিয়ে যাব দাদা বৌদি বিরিয়ানির দিকে। তো চলো ভিউজ গো, লেটস গো। এটা ব্যারাকপুর স্টেশন, মনে পড়ে দেয় পুরনো কিছু ছোঁয়া রয়েছে এই ব্যারাকপুর স্টেশনে, এবং এখানে রয়েছে সেনা ছাউনি। তো চলো, ছবিটা দেখে মনে পড়ছে পুরনো দিনের সিপাহীদের কথা। এটা ব্যারাকপুর স্টেশন এবং আমরা পৌঁছে গিয়েছি। এখন ব্যারাকপুর স্টেশনের ঠিক পাশেই নবোদয়ে। চলো এন্ট্রি করে ঢোকা যাক। ব্যারাকপুর স্টেশনের বাইরে ঠাকুরটা দেখে আমরা যখন এগিয়ে আসছিলাম তখন দেখলাম যে ইন্ডিয়ান ফ্ল্যাগের নিচে লেখা ছিল লাভ ব্যারাকপুর, এবং এটা নতুন করেছে বলে আমার মনে হয়, কারণ আমি অনেক দিন এখানে আসিনি। তো সেখান থেকে সামনে এগিয়ে গিয়ে দেখা যাচ্ছে ওই যে বড় বিল্ডিংটা, ওই বিল্ডিংটাই, হ্যাঁ ওইটাই দাদা বৌদির মেন বিল্ডিং। এবং এইখান পর্যন্ত কিন্তু লাইন, অসম্ভব লাইন। এই লাইন উপেক্ষা করে কি আমরা খেতে পারবো আজকে? আমার তো মনে হচ্ছে না। তো চলো শেষ পর্যন্ত দেখো এবং পাশে থেকো এবং সাবস্ক্রাইব করে দিও। এটাই কিন্তু মেন যে দাদা বৌদি হোটেল, ব্যারাকপুর ঘোষপাড়া রোড, এইটাই হচ্ছে সেই আমাদের দাদা বৌদি হোটেলের মেন ব্রাঞ্চ ব্যারাকপুরের। সেখানে যে এতটা পরিমাণে ভিড় থাকবে আমি ভাবতে পারিনি। তো আমরা ছোট যে ব্রাঞ্চ ছিল ওদের আর একটা, সেখানে চলে এলাম ব্যারাকপুরেই সেটা। তো সেখান থেকে খেয়ে নেবো, এবং বুঝতেই পারছো যে টাইম হয়ে গেছে, খিদে তো প্রচুর পরিমাণে পেয়েছে। তো অপেক্ষা না করে, যেহেতু ভেবে নিয়েছি যে দাদা বৌদিতে খাবো তো খাবোই, তো আমরা চলে এলাম দাদা বৌদিতে। তো এখানেও আমাকে দাঁড়াতে হয়েছিল অনেকক্ষণ। একটা পিসের মানে আপনার ওয়েট কেমন আছে? মানে মাটনের 200 গ্রাম। কোয়ান্টিটি কেমন? মানে একটা পার্সেল করলে কেমন রেট আছে আপনাদের? এটা মাটন বিরিয়ানি বললেন তো? চিকেন বিরিয়ানিটা চিকেনের কি কেমন রেট আছে? না চিকেন বিরিয়ানি একই? চিকেন মাটন 240 পার্সেল। পরিমাণ কি একই আছে চিকেনের? কত গ্রাম করে আছে? थोड़ा सा काटा सबसे पहले हम ही हैं मतलब। অনেকক্ষণ দাঁড়ানোর পর যখন আমাদের হাতে মেনু কার্ড আসে যে কী নেবো কী খাবো, বেসিক্যালি আর ভালো লাগছিল না কিছুই, বিরিয়ানিটা খেয়েই বেরিয়ে যাব। তো বিরিয়ানির জন্য ওয়েট করছি আমরা এখন তিনজনে মিলে। একটু আলু দিয়ে স্যালাড, আর এখান থেকে একটুখানি জাস্ট মাংস। জাস্ট অসাম, দারুণ লেগেছিল খেতে। দাদা বৌদি ফ্রাই, আমরা আছি
বিরিয়ানি মানে দাদা বৌদি যে কমপ্লিট। একটা পার্সেল নিয়ে যাচ্ছি, একটা পার্সেল হবে। চলো সে যদি সত্যি পতিব্রত ধর্ম পালন করে থাকে, তাহলে যেভাবে তার পরিবার ধ্বংস হয়েছে সেইভাবে শ্রীকৃষ্ণের পরিবারও ধ্বংস হবে। আরেক কিংবদন্তি অনুসারে সমুদ্র ঋষিকম্ব নারদের অভিশাপে নাকি শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী জলের অতলে তলিয়ে যায়। পৌরাণিক গল্প থেকে জল করে আনা গল্পাংশে সেই জলের তলার দ্বারকা নগরীর ধ্বংসাবশেষ আমাদের এই গল্পে প্রবেশ করলে শ্রীরাম পূজার পাতাকে আগের বা তিন তারে সকলকে মুখরিত করে রেখেছে গ্রাম বাংলা থেকে। জলের তলে যেটা আছে শেওড়াফুলি স্টেশনের পাশেই হয়েছিল এই মণ্ডপটি। দূর থেকে খুবই সুন্দর লাগছিল, তাই কাছে এসে দেখলাম পুরোপুরি বড় প্রদীপ এবং ছোট অসংখ্য প্রদীপ দ্বারা নির্মিত এই প্যান্ডেলটি। চলো ভেতরে গিয়ে দেখা যাক ঠাকুরটা এবং ভেতরের ডেকোরেশনটি কেমনটি হয়েছে। বাইরেটাতেই ছিল এই রকম বড় একটি প্রদীপ এবং অসংখ্য ছোট ছোট প্রদীপ দিয়ে তৈরি করা হয়েছিল এই প্যান্ডেলটি। না জানি কতগুলো প্রদীপ লেগেছে এখানে। তো এই মাত্র জাস্ট নামছি, কামারকুণ্ডু স্টেশনে আছি।